দেখছেন বার্তা এক নজর। হুগলিতে হুল দিবস পালন শোমবাজারে। হুগলির শোমবাজারে গণবাণী প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক হুল দিবস উদযাপন হলো। এই দিনের এই অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের বিদ্রোহীদের ইতিহাসের বিষয়ে নানা আলোচনা হয়। পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আদিবাসী বীর শহীদ শ্রদ্ধা জ্ঞাপনের পর তপশিলি উপজাতি সম্প্রদায়ের কৃতি ছাত্রছাত্রীদের ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার প্রদান করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তপশিলি জাতির আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারপারসন অসীম কুমার মাঝি, হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা, জেলা পরিষদের জেলা পরিষদের সদস্য পূজা ধর কর্মকার সহ বলাকার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন বরাগড় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বরাগড় পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরা, বিভিন্ন পঞ্চায়েত সদস্য এবং জেলার বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মাঝি বাবা, পরগনা বাবা সহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন সম্মানীয় ব্যক্তিরা। অসীম কুমার মাঝি বলেন, বলাগড়ের প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য অসীম মাঝি বাইট। হুগলির সোমবাজার থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। বছর আগে ইংরেজদের বিরুদ্ধে আদিবাসী জনগোষ্ঠী তারা যে সংঘবদ্ধ একটা বিদ্রোহের সূচনা করেছিল, তাই এই 30শে জুনকে আমরা হুল দিবস হিসেবে পালন করে আসছি। আজকেও আমরা পালন করছি হুগলি জেলার এই বলাগড় ব্লকের গণবাণী হলে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমাদের চন্দননগর কর্পোরেশনের মেয়র আমাদের রাম চক্রবর্তী, আছে আমার জেলা পরিষদের আমার সতীর্থ, আমাদের কর্মাধ্যক্ষ এবং মেন্টর সুবীর মুখার্জি, আছে এসটি বিত্ত নিগমের চেয়ারম্যান জেলা পরিষদের আমার সতীর্থ কর্মাধ্যক্ষ অসীম কুমার মাঝি, আছে আমার জেলা পরিষদের আর এক কর্মাধ্যক্ষ আমার সতীর্থ মদন মোহন কোলের, আছে আমার জেলা পরিষদের 2 সদস্যা পূজাধর কর্মকার এবং প্রিয়াঙ্কা দে, আছে আমার আর এক শ্রদ্ধেয় আমাদের এডিএম এলার ম্যাডাম দিয়ে শুরু করে পঞ্চায়েত সমিতির 2টো পঞ্চায়েত সমিতি আমাদের সভাপতিরা রয়েছে বলাগড় এবং খুচরো আমাদের কলকাতাপুর ব্লকের সহসভাপতিরাও রয়েছে, আছে আমাদের বিডিও ম্যাডাম, আছে শিখা রয়েছে, আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা রয়েছে, অরিজিৎ দা থেকে শুরু করে সামাদা নবীনদা দিয়ে শুরু করে এবং বিভিন্ন কর্মাধ্যক্ষ সদস্যা এবং আধিকারিকগণ। সর্বোপরি এই দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত আমাদের তাপসবাবু আছে, সর্বোপরি আপনারা এবং আদিবাসী সমাজের আমাদের গুণী ব্যক্তিরা, আমার বয়স্ক মানুষেরা সকলকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলি যে আজকের দিনটা সত্যি করি আমাদের কাছে ঐতিহাসিক দিন। কারণ 1855 সাল, সেই সময় ব্রিটিশ সরকারের যে অত্যাচার এবং জোরদার জমিদারদের যে অত্যাচার, তাদের বিরুদ্ধে আমাদের সাঁওতাল জনগোষ্ঠী সিধু কানুর নেতৃত্বে যে বিদ্রোহ ঘোষণা করেছিল, সেই বিদ্রোহ হুল দিবস, মানে হুল কথার অর্থ হলো বিদ্রোহ। কারণ সেদিন সিধু কানুর নেতৃত্বে আদিবাসী সমাজ ঐক্যবদ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছিল, সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিল। সেই ডাকে আমরা দেখেছিলাম, আমরা জানি যে সেই ডাকে আদিবাসী সমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদের যে জল, জমি এবং জঙ্গলের অধিকার, সেখান থেকে কিছুতেই তারা পিছিয়ে হাঁটবে না। সেই অধিকার তাদের ন্যায্য অধিকার, তাদের প্রাপ্য। সেই বিদ্রোহকে আমরা আজও সম্মান জানাই, পশ্চিমবঙ্গের সরকার একে সম্মান জানায়। কারণ আমরা জানি আজকের দিনটা আমাদের কিছু প্রতিবেশী রাজ্য তারাও পালন করে, যেমন ঝাড়খণ্ড করে, উড়িষ্যা করে, বিহার করে, আমার পশ্চিমবঙ্গ করে প্রতিবার।
এবং আমরা আদিবাসী সমাজের যারা কৃতি মানুষ আছে, আদিবাসী সমাজকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকেও আমরা সম্মানিত করি। তাই আজকের দিনটা আমি এইটুকুনি বলবো যে আগামী দিন আদিবাসী সমাজ ঐক্যবদ্ধভাবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। তবেই জানবো সিধু কানুর প্রতি স্যালুট জানানো হবে, সম্মান জানানো হবে, সেইখানেই আমাদের হুল দিবস তাৎপর্যপূর্ণ হবে। এইটুকু কথা বলে সকলকে আমার তরফ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন।